ইসলামিক কাহিনী সততায় ধর্ম। উমাইয়া বংশের অষ্টম খলিফা, নাম তার উমর ইবনে আব্দুল আজিজ। তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ। তিনি দ্বিতীয় উমর নামে পরিচিত। ঈদ উল ফিতরের দিন ঘরে ঘরে আনন্দের সাড়া পড়ে গেছে। মুসলমানেরা ভালো ভালো পোশাক পরে দামেস্ক নগরীর রাজপথে ঘোরাফেরা করছে। শিশুরা ঝলমলে পোশাক পরে ছুটাছুটি করছে। খলিফা দ্বিতীয় ওমর নিজের কক্ষে আল্লাহর ইবাদত করছে। এমন সময় সেখানে ঢুকলেন তার বেগম বিবি ফাতিমা। তার সঙ্গে রয়েছে তাদের ছেলেরা। খলিফার ধ্যান ভেঙে গেল। তিনি তার বিবি ফাতিমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বেগম? ছেলেদের নিয়ে এখানে হাজির হলে কেন? বেগম বললেন, ছেলেরা কাল রাতে আমাকে ঘুমাতে দেয়নি। ওরা উজিরে আজমের বাড়িতে গিয়ে দেখে এসেছে সে বাড়িতে ছেলেদের জন্য ঈদের জামা কাপড় তৈরি করা হয়েছে। তাই দেখে ছেলেরা বায়না ধরছে তাদেরও অমন নতুন নতুন জামা কাপড় কিনে দিতে হবে। আমি তাই ওদের আপনার কাছে নিয়ে এসেছি। খলিফা নীরবে শুনলেন তার বেগমের কথা। তারপর জিজ্ঞেস করলেন, বেগম, ওদের কি পরার মতো জামা কাপড় নেই? বেগম জবাব দিলেন, ওদের যে একেবারেই পরার মতো জামা কাপড় নেই তা নয়, তবে ওরা নতুন জামা কাপড়ের জন্য বায়না ধরছে। খলিফা উমর বললেন, এখন আমার পক্ষে নতুন জামা কাপড় কেনা একেবারেই সম্ভব নয়। আমি বাইতুল মাল থেকে দৈনিক মাত্র 2 দিরহাম পাই। আমি তার বেশি কি করে খরচ করতে পারি? এই সম্পত্তি তো আমার নয়। বেগম বললেন, আপনার কাছে আরজ, আপনি আজকের 2 দিরহাম ও আগামী কালকের 2 দিরহাম, মোট 4 দিরহাম বাইতুল মাল থেকে তুলে দিন। আমি এক্ষুনি ছেলেদের জামা কাপড়ের ব্যবস্থা করি। খলিফা জবাব দিলেন, আগামীকাল তো এখনো আসেনি, আজকের দিনটিও শেষ হয়ে যায়নি, তাই আমার পক্ষে বাইতুল মাল থেকে 1 দিরহাম ও তুলে আনা সম্ভব নয়। তুমি আমাকে এই অনুরোধ করো না। বেগম আবার বললেন, আপনি তো রাজাদেরও রাজা, রাজ্যের সর্বময় কর্তা, কিছু অর্থ গ্রহণের কি অধিকার আপনার নেই? খলিফার জবাব দিলেন, আমি আমার দেশ ও মানুষের তত্ত্বাবধায়ক মাত্র। আমি 2 দিনের তত্ত্বাবধানের কাজ শেষ করেই কেবল 2 দিনের বেতন নিতে পারি। আমি অগ্রিম 4 দিরহাম গ্রহণ করব কেমন করে? আমি যে আজ থেকে 2 দিন বেঁচে থাকব তার নিশ্চয়তা আছে কি? বেগম এ কথার পর আর কিছু বলতে পারলেন না। ছেলেদের নিয়ে নীরবে খলিফার কক্ষ ত্যাগ করলেন।